একবার এক রাজা তার 3 মন্ত্রীকে ডেকে বললেন, এই নাও তোমাদের একটা করে খালি বস্তা দিলাম। তোমাদের কাজ হবে বনে গিয়ে বিভিন্ন ফল কুড়িয়ে এই বস্তায় ভরে নিয়ে আসবে। দেখি কে কত তাড়াতাড়ি বস্তা পূর্ণ করে নিয়ে আসতে পারে। 3 জন চলে গেলেন জঙ্গলে। প্রথম মন্ত্রী চিন্তা করলেন, রাজা বলেছেন, তাই ভালো ভালো ফল কুড়িয়ে বস্তা পূর্ণ করি। এবং সেই মতো জঙ্গলের ভালো ফল কুড়িয়ে বস্তা ভরে ফিরে আসলেন। দ্বিতীয় মন্ত্রী চিন্তা করলো, রাজা তো সব ফল দেখবেন না, তাই হিজিবিজি ফল দিয়ে সে নিচের দিকে পূর্ণ করে, শুধু উপরের দিকে ভালো কিছু ফল দিয়ে বস্তা পূর্ণ করলো এবং ফিরে আসলো। তৃতীয় মন্ত্রী চিন্তা করলো, রাজার এত সময় কোথায় বস্তা খুলে খুলে দেখবে, সে শুধু দেখবে বস্তা পূর্ণ হয়েছে কিনা। জঙ্গলের ঝরা পাতা ঘাস কাঠ দিয়ে বস্তা পূর্ণ করে নিয়ে এলো। 3 মন্ত্রী রাজার দরবারে হাজির। রাজা সবার বস্তা পূর্ণ দেখে বেশ খুশি হলেন। তিনি বস্তাগুলো খুলেও দেখলেন না। তৃতীয় মন্ত্রী নিজের বুদ্ধির কথা চিন্তা করলেন, নিজেকে বেশ বুদ্ধিমান মনে করতে লাগলো। রাজা একটু সময় নিয়ে তার সিংহাসনে বসলেন এবং ঘোষণা করলেন, এই 3 মন্ত্রীদের তাদের বস্তা সহ 7 দিনের জন্য কারাগারে পাঠানো হোক এবং প্রত্যেককে 3টি আলাদা আলাদা কক্ষে রাখা হোক। এই 7 দিনে তাদের কোনো প্রকার খাবার দেওয়া হবে না। যেই কথা সেই কাজ। 3 জনকেই কারাগারে পাঠানো হলো। প্রথম মন্ত্রী এই 7 দিনে তার বস্তার ফলগুলো খেয়ে কাটিয়ে দিলেন। দ্বিতীয় মন্ত্রী তার যত ভালো ফল ছিল 2 দিন খেতে পারলো, বাকি দিনগুলো পচা ফল খেয়ে কাটিয়ে দিলেন এবং তিনি অসুস্থ হয়ে পড়লেন। তৃতীয় মন্ত্রীর বস্তায় কোনো ফলই ছিল না, তাই তিনি না খেতে পেয়ে কারাগারেই মারা গেলেন। বন্ধুরা, আমরা যদি ফাঁকি না দিয়ে সঠিকভাবে শিখে পড়ালেখা করে বড় হই, তবে এর ফল আমরা যখন কর্মক্ষেত্রে যাব তখন ভোগ করতে পারবো। বন্ধুরা, আজকের ছোট গল্পটি এখানেই শেষ। আজকের গল্পটি কেমন লেগেছে তোমাদের তা কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের কাহিনীতে। ততক্ষণ অবধি সুস্থ থাকো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।